হঠাৎ এটা কি হলো বলো তো? এটা তো আমিও ভাবছিলাম, কি হলো বলো তো? কি নিয়ে? মালা এসেছিল? না, ফোনও করেনি। একবার করেছিল, ব্যবসাটা বন্ধ করে দেবে বলতে। আমার মনে হয় ওকে একবার বুঝিয়ে বললে বোধহয়। আমি বোঝাবো? তোমার বন্ধু তুমি বোঝাও? ওর উকিল বারণ করেছিল, তাই কি বলবো বলো না। শোনো, রোহিত বাবুকে আমার খারাপ লাগেনি আসলে। ছাড়া আমি নিজেই বোকার হয়ে গেলাম সারা জীবন। সবাইকে নিজের মতো ভাবি তো না। কেউ কারুর নয় গো গিন্নি, কেউ কারুর নয়। সবাই নিজের প্রয়োজনে আসে, তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই চলে যায়। তাও তো নিজেদের বদলাতেই পারলাম না। মালা বলতো না যে ও আমার বোন। বোন কি রকম বোন? একবার এসেছে আমার কাছে, একবার বলেছে যে আমার আমার এই এই প্রবলেম বলেনি। ও আমি বুঝে গেছি, বুঝেছো? কেউ কারুর নয়, কোনো দাদা নাই, কোনো বোন নাই। আর বিল্লনাথ এইসব ভুল আর করবে না, অনেক শিক্ষা হয়ে গেছে আমার। কতটা সুন্দর লাগছে সীমা, ঠিক যেন নতুন বউ না? কি দিয়ে যে আশীর্বাদ করবো বুঝতে পারছি না। হ্যাঁ গো, কোনো একটু সন্দেশ টন্দেশ হবে না? না হলে বলো ভালো হতো। নতুন বউ একটু মিষ্টি মুখ পেয়েছ। সন্দেশ তো নেই, চিনি আছে। হ্যাঁ, চিনি নিয়েছো না? মিষ্টি তো নিয়েছো নিয়েছো। বিল্লুদা, তোমাদের আমি কোনোদিন ভুলবো না। নাদিয়া তো আমার বন্ধু, ওকে আমি চিনি জানি, কিন্তু নাদিয়ার স্বামীটি যে মহাদেব সেটা আমি দাও, দাঁড়িয়ে দাও দাও, ওর মুখে দাও। এই তো, হ্যাঁ কি করো, কি দাদা মিষ্টি মুখ করালে যে। দাদা আমার মা নেই, বাবাও নেই, একটা দাদা থাকতে পারে। নাও ছোট বোন, আশীর্বাদ করো। করবোই তো। শীতে সিঁদুর নিয়ে হাসি মুখে থাকো। হ্যাঁ, আমার বোনটাকে যেন আর কাঁদতে না হয়। নয়ন সরসী কেন ভরেছি জলি, কত কি রয়েছি লেখা কাজলি কাজলি। সীমা, 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 কি ব্যাপার কি? আরে একটা সদমা মানুষ বাড়িতে আছে, কোথায় একটু মাছ মাংস রান্না হবে, হই হই হবে, তাহলে তো কান্না কাটি। মেয়েরা কেন এত
কান্নাকাটি করে বুঝি না। May I come in? কথা আছে। এইভাবে কাউকে বারবার রিকোয়েস্ট করাটা আমার স্বভাব বিরুদ্ধ। বাট আই এম হেল্পলেস। ওলির সঙ্গে আমি একবার দেখা করতে চাই। একবার নয় অনেকবার এর উত্তরটা আমি দিয়ে দিয়েছি, সেটা সম্ভব না। মিসেস মালা সেনের বাড়িতে আমি যেতে চাই না। উনি এখানে আসতে পারে বা তোমার চেম্বারেও আসতে পারে, ওখানে দেখা করিয়ে দাও। পারিও না। দেখো বারবার আমাকে দিয়ে অপ্রিয় সত্যিটা কেন বলিয়ে নিচ্ছ? টেক নো অ্যাজ অ্যান আনসার। আমার অন্য কাজ আছে। মৈত্রেয়ী, আজকে সব প্ল্যান করে এসছো তোমরা? অভিষেক এসে আগে কথা দিল যাতে অলির সঙ্গে আমি তোমাকে দেখা করতে দিই। তোমার জাদু সবার উপরে চলতে পারে, আমার ওপর নয়। আর কি করতে পারি? ওলির জন্য আমি সব করতে পারি। তোমাকে আগে না চিনলে আমি এই মুহূর্তে গলে জল হয়ে যেতাম। দারুণ পারফরমেন্স। এটা কোনো পারফরমেন্স নয়। আমি তোমাকে বিশ্বাস করি না। প্লিজ চলে যাও। অলি অলি নদুল বদুল খেলা, মালা অলি কিরিট, মানুষের মন নিয়ে এই খেলাটা তোমার একটা নেশা। বাচ্চা মেয়েটাকে তো ছাড়ো। এই যে জানে না আজ যে আঙ্কেল তার জন্য প্রাণ দিয়ে দেবে ভাবছে, কাল সে তাকে চিনতেও পারবে না। তখন তাকে কে দেখবে? মৈত্রেয়ী, ওলি ভালো নেই। তাতে কি? কে ভালো আছে কে ভালো নেই তার খবর গুরুত্ব করে দিয়ে রাখতে শুরু করলো নাকি এটা একটা নতুন চাপ? তোমাকে আমি কোনোদিনও ভুলিনি। বেরিয়ে যাও। Just get out! অংশু, সীমা এসেছে। কি? সীমা এসেছে। সীমা? আমি বলে কি এবার বৌদি বলতে পারি তো? জন্য অপেক্ষা করছিলাম। আমার একটু বেরোতে দেরি হয়ে গেল। আরে কি মুশকিল! এই অংশ কিছু তো বল। মাঝে মাঝে পুরনো সবকিছু কিরকম নতুন হয়ে ফিরে আসে না? তা আসে, আর সেই সময়টা যখন আসে তখন সেই মুহূর্তটাকে বন্দি করে রাখতে হয়। কাব্য করছিস যে? ওরে শালা, এই সময়টাই তো কাব্যের। যা, আজকে মাসিমার সঙ্গে জোরে গিয়ে দেখা করে আয়। আরে আজ তো সবকিছু ফিরে পাওয়ার দিন রে। যা।
সবকিছু কি আর ফিরে পাওয়া যায়? মাঝে মাঝে কিছু জিনিস হারিয়েও যায়। আমি ট্যাক্সিটা ডেকে নিয়ে আসি। বৌদি, আপনার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি, অনেক কটু কথা বলেছি আপনাকে। আজকের দিনটার কথা মনে করে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। দেবেন তো? সত্যি রঞ্জু, এই বৌদির মাথার মাঝখানে ওই লাল রংটাই না বৌদির চেহারাটা পুরো বদলে দিয়েছে। দেখ, ট্যাক্সিটা ডেকে নিয়ে আসি। ঠিক, অসীম ঠিক বলেছিল। এই লাল রংটা সবকিছু বদলে দিয়েছে। এই তো আমার সীমা, আমার সীমা, আমার সীমা। কি হলো? কিছু কিছু হয়নি তো? তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না কি সুন্দর লাগছে তোমাকে, শান্ত অথচ তেজস্বিনী, স্বামীর গরবে গরবিনী, তবু যেন বিরোহিনী। এতদিন তোমাকে আমি দেখতাম, ভাবতাম যে কে, এ কোন সীমা, একে তো আমি চিনি না, কোনো রং নেই। কিন্তু আজ আজ আমি বলতে পারি যে, তোমাকে বুকে জড়িয়ে বলতে পারি যে তুমি আমার, আমার সীমা। তুমি খুশি নাও? খুশি, খুব খুশি। আসলে এতদিন পর এতটাই খুশি যে আমি নিতে পারছি না। আসলে এমন একটা দিনও যায়নি তোমাদের কথা ভাবিনি, তোমার কথা। 7 বছর হয়ে গেলে তো লোকে ধরে নেয় যে সে মৃত। সেই হিসেবে বলতে পারি যে এটা আমাদের দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় নতুন তুমির সঙ্গে নতুন আমির দেখা। কত বছর পর, কতগুলো বছর বুকে নিয়ে বেরিয়েছি তোমায়, আর নিজেকে বুঝিয়েছি আমি বিধবা, আমি বিধবা। না, কখনো না। তুমি সীমা, তুমি আমার সীমা। আচ্ছা আচ্ছা, একবার ভাবো যে মা যখন জানতে পারবে যে আমি বেঁচে আছি, মা বিশ্বাসী, মা আছে, তুমি আছো, আমার
আমার সীমা, সীমার মাথা ভরা সিঁদুর, সীমা, আমার সীমা। আরে কি হলো? তুমি যে বসতে না বললে বসো না। এই তোমার বাড়ি বড় অভ্যেস। বসো, এসো এসো এসো, বসো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস আবার কি? ওসব থ্যাঙ্কস গুলো না অফিসে খুব ভালো মানায়, বাড়িতে মাসিমার সামনে নয়, বুঝেছ? কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। তবে তবে মা শোনো। ও নেহা আবার? না মানে, ও রুবু তো আর তোমার বস। আমি বাইরে আছি। না না না, বসো বসো বসো। এবার কিন্তু আর থ্যাঙ্কস বলি। গুড। মা তোমরা কথা বলো, আমি আসছি। রুবু, আমার ইচ্ছে আমি নেক্সট উইকে লন্ডনে ফিরে যাব। নেহা, নেক্সট উইকের ফ্লাইটের টিকিট পাবো? দেখতে হবে, আমি ট্রাভেল এজেন্টকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি। একটা টিকিট তো মনে হয় পাওয়া যাবে। না, দুটো। রুবু যাবে আমার সঙ্গে। মা সেদিন তো এই নিয়ে তোমার সঙ্গে কথা হলো। কথাটা শেষ হয়নি। দেখ রুবু, অনেকদিন তো হলো এসেছিস। কাজও তো আছে, কাজ শেষ হলেই চলে যাবো। না, তোকে একা রেখে আমি যাব না। তোর শরীর মন কোনোটাই ভালো নেই। এই দেখো, এটা আবার কখন দেখলে? স্যার আজকাল একটু অন্যমনস্কই থাকেন। দেখেছো? অফিসের কাজ ছাড়া উনি নানা রকম ব্যাপারে জড়িয়েও পড়েছেন। নেহা, ওকে ধমক দিচ্ছিস কেন? বলো নেহা। মাঝে মাঝে মনে হয় এই সবই স্যারের রেপুটেশনটা না নষ্ট হয়ে যায়। নেহা, মার সামনে এভাবে কথা বলেন মানে? সরি স্যার, আসলে যতবারই ভেবেছি লিমিট রেখে কথা বলবো, পারবো। আপনার সবকিছু ভালো মন্দের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছি, সেই লিমিটটাই খুঁজে পাই। রুবু, তুই কটা দিন ছুটি নিয়ে আমার সঙ্গে লন্ডনে চল। খালি কাজ কাজ আর কাজ, কতদিন ছুটি নিসনি বলতো? চল, কদিন মা ছেলেতে সুখ দুঃখের গল্প করবো, তারপর তুই না হয় আবার ফিরে আসিস। নেহা ম্যাডাম, তুমি কটা দিন সামলে নিতে পারবে না? পারবো। গুড। নেহা, আর কিন্তু ম্যাডাম নয়, তুমি আমার মাসিমা বলেই ডেকো। তোমায় বলেছি তো, এটা অফিস নয়। আচ্ছা। রুবু, আমি কখনো তোকে জোর করেছি বাবা? কখনো বলেছি এরকম করে? কিন্তু আমার সত্যি মনে হচ্ছে যে তোর রেস্ট দরকার। সেটা সত্যিই দরকার। তাহলে নেহা, নেক্সট উইকে আমি দুটো টিকিটস রেডি রাখবো। সত্যি স্যারের একটা ভেঙেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। সত্যি কি কাজ ছেলেটা, সারাক্ষণ কাজ করছে, সারাক্ষণ ফোন, একটু রেস্ট পায় না। মাসিমা, আপনি স্যারকে একবার নিয়ে যান। থ্যাঙ্কস। মাসিমা, এটা কিন্তু অফিস নয়। ও তবে রে দুষ্টু মেয়ে।